মিমুন আরবুন। আল্লাহর নবী বলেন, আমি বলি আলিফুন আরফুন ওয়া লামুন আরফুন ওয়া মিমুন আরবুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা বান্দি শুধুই যদি পড়ে আলিফ লাম মিম, ও আমার মা বোনের আস্তে আস্তে পড়েন, সকলে আস্তে আস্তে পড়েন আলিফ লাম মিম। এই শব্দটি পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হয় না। এই জন্য আমার মা বোনেরা প্রতিদিন কুরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। আজকে আমাদের ঘরগুলা থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত উঠা গেছে। এই জন্য আমরা শুধুই হুজুরের কাছে যাই, হুজুর জিনি আসর করছে, মনে হয় যেন জিনি দিচ্ছে, ঘরে মনে হয় শান্তি নাই। ও আমার মা বোনেরা, শান্তির কাজ করলে তো শান্তি আসবে। আজকে আমাদের ঘরগুলা থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত উঠা গেছে। এক সময় আমরা ওয়াজ মাহফিলে বলতাম যে আল্লাহু আকবার, মহিলারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে, মহিলারা জিকির আজকার করে, পুরুষদের তুলনায় মহিলারা নামাজ বেশি পড়ে, কুরআনুল কারীমের তেলাওয়াত করে। বর্তমান পরিস্থিতি পুরুষ আর মহিলার আর কোনো ব্যবধান নাই। আগের মতো মহিলারা আর সূরা ইয়াসিন তেলাওয়াত করে না, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে না, সূরা মুলুক তেলাওয়াত করে না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পরে সূরাতুল ইয়াসিন পাঠ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরা দিনের সমস্ত হাজতগুলা রব্বুল আলামিন পুরা করে দিবেন। আরেকটি দুর্বল হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন, একবার পাঠ করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খতম কুরআনুল কারীমের তেলাওয়াত সওয়াব লিখে দিবেন। এই জন্য আমার মা বোনেরা প্রতিদিন নিয়ত করেন, হিম্মত করেন, ফজরের পরে সূরাতুল ইয়াসিন পাঠ করব, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দরিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। ও আমার মা বোনেরা, আজকে আমাদের সংসার থেকে অভাব দূর হয় না, অভাবগ্রস্ত আমরা সকলেই তো অভাবগ্রস্ত। রব্বুল আলামিনের খাজানার মধ্যে তো কোনো অভাব নাই। এই জন্য নিয়ত করেন, হিম্মত করেন, ফজরের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত ছাড়বো না, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করা ছাড়বো না, সূরাতুল মুলুক পড়বো আসরের পরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল কুরআনি সূরা, কুরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে, তার মধ্যে আয়াত আছে 30টা। আল্লাহু আকবার। যেই বান্দা বান্দি ইশারের নামাজের পরে এই সূরাটি পড়বে, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে ওই সূরা তার জন্য সুপারিশ করবে। ওই সূরার নাম হলো সূরাতুল মুলুক। এই জন্য ইশারের পরে সূরাতুল মুলুক পাঠ করবেন। ও আমার মা বোনেরা, আমি বলতেছিলাম, জান্নাতে যাওয়ার 8 নম্বর উপায় জবানকে হেফাজত করা, জবানকে হেফাজত করা। জবানের মাধ্যমে মিথ্যা বলবো না, গীবত শিকায়াত করব না, পরনিন্দা করব না। জবানের মাধ্যমে কুরআনুল কারীমের তেলাওয়াত করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। আল্লাহর রাসূল বলেন, কুরআনুল কারীম মানুষদেরকে সম্মানিত করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা, কুরআনের সাথে আমার আপনার সম্পর্ক যত বেশি হবে, কুরআনকে আমি আপনি যত বেশি মহব্বত করব, যত বেশি ভালোবাসবো, যত বেশি কুরআনকে সম্মান করব, রব্বুল আলামিন আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। এজন্য কই বলেছেন, মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ ওয়া মান ইস্তাহানা বিহি ফাদাকা কলবুন তা। এজন্য কবি চমৎকার ভাষায় বলছেন, যেই ব্যক্তি কুরআনকে সম্মান করবে, রব্বুল আলামিন ও তাকে সম্মানিত করে দিবেন। রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মান দান করবেন, রব্বুল আলামিন তাকে পরকালেও সম্মান দান করে দিবেন। এই জন্য আমার মা বড় একটু চিন্তা করিয়া দেখেন, কুরআনুল কারীমের সাথে 20 টাকা দামের কাপড়ের গজ লাগার কারণে রব্বুল আলামিন এই কুরআনের সাথে
লাগার কারণে কাপড়ের দাম বাড়ে গেছে, কাপড়ের মূল্য মানুষের কাছে বেড়ে গেছে। অল্প দামের কাঠ লাগার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রব্বুল আলামিন কাঠের মূল্য বাড়িয়ে দিয়েছেন। ও আমার মা বোনেরা, যদি কোরআনের সাথে সম্পর্ক করার কারণে যদি কাঠের মূল্য বাড়তে পারে, কাপড়ের মূল্য বাড়তে পারে, আমি আর আপনি রব্বুল আলামিনের কাছে আশরাফুল মাখলুকাত, রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। এই শ্রেষ্ঠ মাখলুক যদি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করে, তাদের মর্যাদা বুঝি বাড়বে না। এই জন্য আমার মা বোনেরা, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আমার মেয়েকে আমি হাফেজা বানাবো, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আমার মেয়েকে আলেমা বানাবো, আমার মেয়েকে হাফেজা বানাবো। আল্লাহু আকবার। কাশীপুর এলাকার জন্য আমি তো মনে করি আল ফাতা মহিলা মাদ্রাসা, এটা আমার জন্য রহমত, এটা আমাদের জন্য রহমত। রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আমরা এই মাদ্রাসায় আপনার মেয়েকে যদি আপনি ভর্তি করিয়ে হাফেজা বানাইতে পারেন, আলেমা বানাইতে পারেন, মা আপনার সম্মান কত বেশি। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবে, হাফেজ কোরআন তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো, ইকরা তুই পড়তে থাকো, চড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে যেমন তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে, তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শত শত হাজার হাজার মানুষের অন্তর প্রশান্ত হয়ে গেছে, হাজার হাজার মানুষ দ্বীনমুখী হয়ে গেছে। দুনিয়াতে তুমি যেমন কোরআনুল কারীমের তেলাওয়াত করেছো, এখনো তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো। কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পরিদশেষ আয়াতের স্থান হবে তোমার বাসস্থান। ও আমার মা বোনেরা, একজন হাফেজের মূল্য কিয়ামতের ময়দানে কত বেশি হবে। আমার মা বোনেরা, শুধু হাফেজের কোরআনের মূল্য হবে, হাফেজার মূল্য হবে শুধু তাই না, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাফেজ কোরআনের মাতা পিতাকেও রব্বুল আলামিন মর্যাদা দিবেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بها। وأمر ما بنرم গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, যাদের সন্তানকে রব্বুল আলামিন হাফেজ বানানোর তৌফিক দিয়েছেন, যাদের মেয়েকে হাফেজা বানানোর তৌফিক দিয়েছেন, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ শুনে নেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, রব্বুল আলামিন ওই হাফেজা মেয়ের মাতা পিতাকে কিয়ামতের ময়দানে এমন একটি উজ্জ্বল মুকুট পরিধান করায়া দিবে, ওই নূরের মুকুট সূর্যের আলো থেকে ওই নূরের মুকুটের কিরণ কোটি কোটি গুণ বেশি হবে। ও আমার মা বোন, একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের মাতা পিতাকে রব্বুল আলামিন যদি এমন মর্যাদা দেন, তাহলে তোমরা কি চিন্তা করেছ, তোমরা কি ভেবেছ কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআনের মর্যাদা কত বেশি হতে পারে? এই জন্য আমার মা বোনেরা, জবানটাকে নষ্ট করব না, লজ্জাস্থান হেফাজত করব, প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করব, প্রতিদিন জিকির করব, হাফেজ কোরআন সন্তানকে বানাবো। এজন্য কই চমৎকার ভাষায় বলেছেন, জিস শখস নে কোরআন को सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्खशा, दसने किया हर हर्फ में पाता है मुसलमान, यू काबिल सदर इश्क है हर हामिल कुरान।
ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी ये नजर आता है हकीकत में है कुरान। এই জন্য আমার মা বোনেরা কুরআনুল কারীমের তেলাওয়াত করব, বেশি বেশি করে মাওলা পাকের জিকির করব, ইস্তিগফার করব। আপনি যদি শুধুই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতেরা শোনো, সুবহানাল্লাহর ওজন কত তোমরা জানো নি? সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ আযমু মিন উহুদিন। সুবহানাল্লাহর পাওয়ার, সুবহানাল্লাহর ওজন উহুদ পাহাড় থেকেও বেশি, আলহামদুলিল্লাহর ওজন উহুদ পাহাড় থেকেও বেশি, আল্লাহু আকবার ওজন উহুদ পাহাড় থেকেও বেশি। এই জন্য আমার মা বোনেরা বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি পড়তে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন প্রতি হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি করে লিখে দিবেন। এই জন্য আমার মা বোনেরা হিম্মত করেন, নিয়ত করেন প্রতিদিন ফজরের পরে পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 100 বার পড়ব প্রতিদিন, 100 বার যোহরের পরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি প্রতিদিন যোহরের পর 100 বার পড়বেন, রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 4 লক্ষ নেকি লিখে দিবেন। এই জন্য আমার মা বোনেরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি খালিস নিয়তে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা ফজরের পরে কমপক্ষে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রতিদিন যোহরের পরে কমপক্ষে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন 100 বার আসরে পড়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন, আল্লাহর রাসূল বলেছেন আমার আপনার জন্য রব্বুল আলামিন 10টা নেকি দান করে দিবেন, 10টা রহমত দান করে দিবেন, 10টা মর্যাদা বাড়ায়া দিবেন, 10টা গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রতিদিন এশারের পরে পড়বেন, 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন আমি 100 বার ইস্তিগফার পড়তাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও আমার মা বোন একটু চিন্তা করিয়া দেখেন না, আমার আপনার নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরেও তিনি উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঈমানদার মুমিন বান্দা বান্দির জন্য তিনি প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন। ও আমার মা বোনেরা, জিনার কোনো গুনাহ ছিল না, তিনি যদি প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন আমার আপনার গুনার তো কোনো শেষ নাই। আমরা তো সারাদিন গুনার মধ্যে ব্যস্ত, তাহলে কি পরিমাণ আমাদেরকে ইস্তিগফার করা দরকার। এই জন্য আমার মা বোন নিয়ত করে হিম্মত করেন প্রতিদিন এশারের পর 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ, মনে মনে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ثلاثا غفرت له ذنوبه। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার 3 বার পড়বে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, রব্বুল আলামিন তার জিন্দেগীর तमाम গুনাহগুলোকে maaf করে দিবেন। এই জন্য আমার বামরেরা
আমরা হাদিসের উপর নগদে আমল করি। সকলেই মুতাওয়াজ্জু হন, চোখ বন্ধ করেন, 3 বার পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আপনি ইস্তিগফারটি পড়লেন 3 বার আর রাসূল বলেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন maaf করে দিলেন। এই জন্য আমার মা বোনেরা তবে ইস্তিগফার করা লাগবে। قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবাকারী ব্যক্তি তো ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহই থাকে না। এই জন্য আমার মা বোনেরা তবে ইস্তিগফার করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে, ইস্তিগফারকে আবশ্যক করে নিবে, চলতে ফিরতে ইস্তিগফার করবে, ভাত রান্না করতে করতে ইস্তিগফার করবে, ঘর ঝাড়ু দিতে ইস্তিগফার করবে, আল্লাহু আকবার ব্যবসা বাণিজ্য করতে করতে ইস্তিগফার করবে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। রব্বুল আলামিন তার যত পেরেশানি আছে, সংকট আছে, সকল সংকটে রব্বুল আলামিন দূর করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহর রাসূল বলেন দুশ্চিন্তা দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রব্বুল আলামিন তার জন্য কোত্থেকে রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন তোমরা কল্পনাও করতে পারবে না, ধারণাতীত রিজিক আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা ইস্তিগফারকে লাজিম করতে হবে। আপনি যত বেশি ইস্তিগফার করবেন, যত বেশি আপনি জিকির করবেন, আপনার অন্তরে প্রশান্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আজকে আমাদের অন্তরে প্রশান্তি নাই, সব শান্তি যদি আপনি হয় তাহলে জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তাও নাই। এজন্য আমার মা বোনেরা কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি উপকারে আসবে না, অর্থ সম্পদ উপকারে আসবে না, অট্টালিকা উপকার আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে অর্থ সম্পদ কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না, যদি কলবে সালিমের মালিক হতে পারেন। আপনার অন্তরকে যদি আপনি জিকির করিয়া ইস্তিগফার করিয়া অন্তরকে যদি পরিশুদ্ধ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার না শুকরি করিও না। এই জন্য আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলতেছেন ও আমার বাবা ও আমার বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও স্মরণ করব, তোমাদেরকে আখিরাতেও স্মরণ করব। এজন্য কই বলেছেন ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না, ধনে জনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না। ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। এই জন্য আমার মা বোনেরা ধনে অর্থ সম্পদের মধ্যে আপনি শান্তি পাবেন না, অর্থ সম্পদের মধ্যে শান্তি পাবেন না, অট্টালিকার মধ্যে শান্তি পাবে না। আপনি যদি শান্তি পেতে হয় তাহলে বেশি বেশি করে রব্বুল আলামিনের স্মরণ করা লাগবে। তো বলছিলাম জান্নাতে যাওয়ার 8 নম্বর উপায় মাইয়াযমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই আদমাল্লাহুল জান্নাহ। জবানকে হেফাজত করা লাগবে, লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে।
জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল قال النبي صلى الله عليه وسلم افشوا السلام واطعموا الطعام وصلوا الارحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা তিনটি কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন। খেয়াল করেন 9 নম্বর আমল খেয়াল করেন। 1 নম্বর আফশুস সালাম। আল্লাহর রাসূল বলেছেন সালামের প্রচার প্রসার করো, একে অপরকে সালাম দাও। এজন্য স্বামী স্ত্রীকে সালাম দিতে হবে, স্ত্রী স্বামীকে সালাম দিতে হবে, শ্বশুর জামাইকে সালাম দিবে, জামাই শ্বশুরকে সালাম দিবে, সন্তান মাতা পিতাকে সালাম দিবে, মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে। এজন্য আমার মা বোনেরা আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করা লাগবে। যত বেশি সালামের প্রচার প্রসার করব হিংসা দূর হবে, বিদ্বেষ দূর হবে। ঘরের মধ্যে রব্বুল আলামিন রহমত নাজিল করে দিবেন, রব্বুল আলামিন সাকিনা নাজিল করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা স্বামী সালাম দেন, আপনি স্বামীকে সালাম দেন। সন্তান আপনাকে সালাম দেয় না, আপনি সন্তানকে সালাম দেন। যদিও আদব হচ্ছে ছোটরা বড়দেরকে সালাম দিবে, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন ছোট বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করতেন আল্লাহর নবী বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলের আদব দেখেন, ছোটদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে আগে সালাম দিতে হবে। এজন্য আমরা মুরব্বীরা যারা আছি অনেক সময় নিজে সালামেল্লাহ ব্যস্ত, জামাই আমারে সালাম দিতে হইব, শ্বশুর বসে থাকে চেয়ারে, জামাই সালাম দেয় নইকা রাগ করি বইঠায়। অনেক সময় শাশুড়ি ঘুরেছে জামাই সালাম দেন, রাগ করি বইটা না, সালাম জামাই ভুলে গেছে, আপনি মাঝে মাঝে দিয়ে দিবেন, তাহলে জামাইয়ের জন্য এটা শিখতে হবে। এজন্য আমার মা বোনেরা আফশুস সালাম, সালামের বজার বসার করা। 2 নম্বর আতিমুত তাআম, আপনার পাশের মানুষ, আপনার ঘরের পাশের লোকেরা খাইতে পারে না, এতিম আছে, অনাথ আছে, তাদের জন্য তাদেরকে খাওয়াইবেন। ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, 1 নম্বর সালামের বজার বসার করা। 2 নম্বর এতিম অসহায়দেরকে খানা খাওয়ানো। 3 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রজনীতে উঠে সুন্দর করিয়া ওযু করিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টি কাজ যারা করবে, 1 নম্বর সালামের প্রচার প্রসার, 2 নম্বর এতিম অসহায়দেরকে খানা খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করা। এই 4টি কাজ যারা করবে আল্লাহর রাসূল বলেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, যাও যাও তোমরা নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। এজন্য আমার মা বোনেরা জান্নাতে যাওয়ার 9 নম্বর উপায় এই 4টি কাজ করতে হবে। এজন্য আমার মা বোনেরা গভীর রজনীতে উঠবো। আল্লাহু আকবার। আমরা জানি গভীর রজনীতে উঠাটা কষ্ট, আবার শীতের মৌসুম, কিসের মৌসুম? শীতের মৌসুম আরো কষ্ট। যত আপনি কষ্ট করবেন, আপনি একটু 1 দিন 2 দিন একটু উঠেন না, উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, জিকির করেন, আর হাত উত্তোলন করে রবের কাছে দোয়া করেন, ওগো মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই। ওগো আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মুত্তাকি বানায়া দেন, ফরজগার বানায়া দেন। আয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। আপনি গভীর রজনীতে উঠা রব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো করতে দেরি, রব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করতে দেরি করবে না। আপনি যত গুনাহগার হন না কেন, যতই আপনি পাপিষ্ঠ হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে কোনো অভাব নাই, খাজানের মধ্যে কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব
আমার আদরের বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, নাফরমানি করেছে, মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, শিকায়াত করেছে, আমার বান্দা বান্দীকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আমার মা বোনেরা, আপনি রবের কাছে দোয়া করবেন, ক্ষমা চাইবেন, রব্বুল আলামিন মাফ করে দিবেন। জান্নাতে যাওয়ার 10 নম্বর আমল, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারাদাইন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ এবং জোহরের নামাজের ব্যাপারে যত্নবান হবে, অর্থাৎ গুরুত্ব সহকারে আদায় করবে। সাধারণত আমরা জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, দেখা যায় আমরা মাগরিবের আসরের নামাজ আমরা পড়ি না, হেলায় দুলায় চলে যায়। জোহর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, ফজরের সময় আমরা ঘুমাইয়া থাকি, আসরের সময় আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি অথবা ঘুমাইয়া যাই। এজন্য বিশেষ করে আবারও বলছেন, আল্লাহ রাসূল গুরুত্ব বোঝানোর জন্য বলছেন, মান সাল্লাল বারাদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি উত্তম ভাবে গুরুত্ব সহকারে ফজরের নামাজ পড়বে এবং আসরের নামাজ পড়বে, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমার মা বাবা কোট করেন, জান্নাতে যাওয়ার 1 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া, জান্নাতে যাওয়ার 2 নম্বর উপায় সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা, জান্নাতে যাওয়ার 3 নম্বর উপায় উত্তম রূপে ওযু করিয়া 2 রাকাত সালাত আদায় করা, জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল উত্তম রূপে ওযু করিয়া কালিমায়ে শাহাদাত পাঠ করা, জান্নাতে যাওয়ার আল্লাহু আকবার 6 নম্বর আমল আয়াতুল কুরসি পাঠ করা, আযানের উত্তর দেওয়া 7 নম্বর, 8 নম্বর ওই 3টি কাজ করা, 9 নম্বর জবান আর লজ্জাস্থান হেফাজত করা, 10 নম্বর বলছিলাম 10 নম্বর কি বলছিলাম 10 নম্বর বলছিলাম 3টি কাজ করা, 11 নম্বর বলছিলাম বেশি বেশি ইস্তেগফার করা, তওবা ইস্তেগফার করা, 12 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির নিকটতম আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কলিজার টুকরা মা বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, আপনি যদি হাউ মাউ না করিয়া যদি সবর করেন, রব্বুল আলামিনের উপর ছেড়ে দেন, যে রব্বুল আলামিন নিয়ামত নিয়ে গেছেন, আপনি সবর করেন, আল্লাহর রাসূল বলেন এইটার বিনিময়, সবর করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা, আমাদের নিকটতম আত্মীয় স্বজন যখন মারা যাবে, আমরা হাই হুতাশ করি, গড়াগড়ি করতে থাকি, বিভিন্ন ধরনের চিল্লাচিল্লি করতে থাকি, কান্নাকারি করতে থাকি। ও আমার মা বোনেরা, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। রব্বুল আলামিন এই সবরের কারণে, ধৈর্য ধারণ করার কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। অনেক সময় আমাদের কলিজার টুকরা পানিতে পড়ে মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, তখন আমরা কি বলি? রবের কাছে অভিযোগ করি, আমার সন্তান রে রব্বুল আলামিন পাইছে, আল্লাহর কারো সন্তানকে হানো। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার বড় দরকার ছিল, রব আমাকে সন্তান দিয়েছেন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমাদের সমাজের মধ্যে এমন মানুষও তো আছে যাদের কোনো সন্তান নাই, কোনো মেয়ে নাই, ছেলে নাই, কিচ্ছু নাই, তো রব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, রব নিয়ে গেছেন। আপনি সবর করবেন, এই সবরের বিনিময় রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন। এজন্য সবর করা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনি যখন সবর করবেন, রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ জাযা দিবেন। এইজন্য আমার মা বোনেরা, সবর করতে হবে। 12 নম্বর জান্নাতে যাওয়ার 12 নম্বর আমল, আমাদের অনেক মুরব্বী আছে যে বয়স্ক হয়ে যাওয়ার পরে চোখের জ্যোতি চলে যায়, এটার বিনিময় রব্বুল আলামিন জান্নাত রাখছেন। যদি কোনো মা মনে করে, কোনো বাবা মনে করে যে আমার চোখের জ্যোতি আল্লাহ তাআলা নিয়ে গেছেন, যদি আপনি সবর করেন, ও আমার মা, ও আমার বাবা, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবর করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও জান্নাত দান করে দিবেন। আরে ভাই, ও আমার মা বোনেরা, রব তো চান যে কোনো একটা উপায় আসেনি, বান্দাকে মাফ করার কোনো একটা কি আসেনি, উপায় পাইনি, অজুহাত পাইনি, রব তো অজুহাত তালাশ করেন, রব অজুহাত পাইলে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমার মা বোনেরা, আমরা আমল করতে হবে, আমলের বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون নারী হোক আর পুরুষ হোক আমাদেরকে আমলে জিন্দেগি গঠন করা লাগবে। জান্নাতে যাওয়ার 13 নম্বর আমল হচ্ছে তাকওয়া অবলম্বন করা, তাকওয়ার জিন্দেগি গঠন করা। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যে মুত্তাকিনদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, রব্বুল আলামিন তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। এজন্য আমার মা বোনেরা তাকওয়া অর্জন করা লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আমি প্রকাশ্যে এবং গোপনে রব্বুল আলামিনকে ভয় করব। আমি একাকী আছি, গুনার সুযোগ আছে, আমার মা বোনেরা না, দুনিয়ার কেউ দেখতেছে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তো দেখতেছেন। এমন তাকওয়া আমাদের অন্তরে থাকা লাগবে। 1 নম্বর আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। কোরআন বলছে মিথ্যা কথা বলবো না, মিথ্যা বলবো না। কোরআন বলছে গীবত করা যাবে না, গীবত করবো না। কোরআন বলছে চগলখড়ি করা যাবে না, চগলখড়ি করবো না। কোরআন বলছে অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না। কোরআন বলছে পরকিয়া করা যাবে না, পরকিয়া করবো না। কোরআন বলছে অবৈধ রিলেশন রাখা যাবে না, আমরা অবৈধ রিলেশন রাখবো না। কোরআন বলছে ব্যভিচারের কাছেও যেও না, আমরা ব্যভিচারের কাছেও যেও না। কোরআন বলছে গান বাদ্য শোনা যাবে না, নাটক দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না, আমরা সিনেমা দেখবো না, নাটক দেখবো না, জি বাংলা দেখবো না। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। 4 নম্বর ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকওয়া। ও আমার মা, একটু চিন্তা করেন, মৃত্যুর চিন্তা আমার আসেনি? আমাকে আপনাকে তো একদিন মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে জন্মাইলে মৃত্যুবরণ করতে হয়, কিন্তু আজকে আমরা মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা গাফেল। এজন্য আমার মা বোনেরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। কখন জানি আবার মৃত্যু চলে আসে। যখন মৃত্যু চলে আসবে 1 মিনিট আমাকে সুযোগ দেওয়া হবে না, 1 মুহূর্তও সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন চলে আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণও সময় আমাকে আপনাকে দিবে না। এই জন্য আমার মা বোনেরা মৃত্যুর আগে আমাদেরকে মৃত্যুর সামানা তৈরি করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত, প্রত্যেক মা বোনকে চিন্তা করা উচিত পরকালের জন্য আমি কি প্রেরণ করতেছি, আমার পরকালের অবস্থা কি হবে, আমার আখিরাতের কি অবস্থা হবে। রব্বুল আলামিন তো সবকিছুর খবর রাখেন। ও আমার মা বোন, একটু চিন্তা করিয়া দেখেন, আমার মা একদিন দুনিয়াতে ছিল, এখন আমার মা নাই। আমার বাবা দুনিয়াতে ছিল, আমার বাবা দুনিয়াতে নাই। আমার সন্তান দুনিয়াতে ছিল, এখন আমার সন্তান দুনিয়াতে নাই। ও আমার মা বোন, একটু চিন্তা করিয়া দেখেন না, আমার এই সৌন্দর্য থাকবে না, আমার এই চেহারার পেশকারিন থাকবে না, আমার এই চামড়ার স্বদেশ থাকবে না, একদম এগুলা সৌন্দর্য একদিন চলে যাবে, সৌন্দর্য একদিন বিলীন হয়ে যাবে। আমাকে আপনাকে তো মাটির ভিতরে ঢুকতে হবে। চিন্তা করে দেখেন, যখন কারেন্ট চলে যায়, ঘর যখন অন্ধকার হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, অন্তরে ভয় ঢুকে যায়, গভীর রজনীতে অন্তরে ভয় ঢুকে যায়,
ঘর থেকে একটা আমরা ঘর থেকে বের হই না, সাথী সঙ্গে যাওয়া বের হই না। ও আমার মা বোন, একটু চিন্তা করিয়া দেখেন, এই পৃথিবীতে মানুষ আছে, ঘরে মানুষ আছে অন্ধকার, তারপরেও মনে ভয় লাগে ঘর থেকে কিভাবে বের হব, একা কি ঘরে থাকা যাবে না। আপনি একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো এই মাটি থেকে সৃষ্টি করেছেন। সকলেই মনে মনে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলেই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের হিসাব নেওয়ার জন্য, তোমাদের বিচার করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবর থেকে তোমাদেরকে উঠাবো। ও আমার মা বোনেরা, একটু চিন্তা করিয়া দেখেন না, কবর তো প্রতিদিন ডেকে ডেকে বলে, প্রতিদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একির ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কিয়া পতঙ্গের ঘর। ও আমার মা বোন, আমি অন্ধকার কবর। আপনি চোখ বন্ধ করে একটু দেখেন না, এই অন্ধকার কবরে আমি আর আপনি কিভাবে থাকবো। এই জন্য আমার মা বোনেরা, সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, আল্লাহর নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আল্লাহর রাসূল বলেছেন আবু বকর ফিল জান্নাহ, হযরত আবু বকর জান্নাতি। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত সাহাবায়ে কেরামরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছেন, তারা যখন কবরস্থানের সামনে গিয়ে হাঁটতো, তারা যখন আল্লাহু আকবার, মৃত্যুর যখন চরণ হতো, তাদের পরিস্থিতি এমন ছিল, তাদের চোখ দিয়ে জল বাইতে বাইতে বাইতে, পানি বাইতে বাইতে তাদের বুক পর্যন্ত ভাইসা যাইত। এই জন্য আমার মা বাবা একটু চিন্তা করিয়া দেখেন, এই কবরে আমাদেরকে যেতে হবে, কিন্তু আমরা কি করতেছি, কে নিয়ে যাব? রব কেন পাঠাইছেন? রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই জন্য আমার মা বোনেরা, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামি করার জন্য, কিন্তু আমরা রবের গোলামি থেকে আজকে আমরা গাফেল। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে জবাবদিহি করা লাগবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর পাও দিলাম, এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর এক ঠোঁট দিলাম, কথা বলার শক্তি দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত নাজ ও নিয়ামত দান করেছি, তুই কেন আমার গোলামি করলি না? আমাকে কেন চিনলি না? আমার ইবাদত কেন করলি না? জান্নাতের আমলগুলো কেন করলি না? গুনাহ কেন করলা? ও আমার বাবা, একটু চিন্তা করিয়া দেখেন না, রব্বুল আলামিন কত মায়া করিয়া ডাক দেয়। রব্বুল আলামিন কত মায়া করিয়া ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম, দয়ালু আল্লাহর ব্যাপারে তোমাকে কে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি রবের ব্যাপারে তোমাদেরকে কে ধোঁকা দিল? আমি না তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম, তোমাকে কত সুন্দর চেহারা দিলাম, কত সুন্দর হাত পাও দিলাম, কত সুন্দর কথা বলার মতো যোগ্যতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। রব্বুল আলামিন বলেন,
তোমাদের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কোন মাখলুককে বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করলাম। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছি, আমার গোলামি করার জন্য তোমাদেরকে বলেছিলাম, তোমরা কেন আমার গোলামি করলা না, আমার ইবাদত করলা না, নামাজ কেন পড়লা না, জিকির কেন করলা না, কুরআনুল কারীমের তেলাওয়াত কেন করলা না, তোমার উপর হজ ফরজ ছিল, হজ কেন করলা না? কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? এই জন্য আমার মা বোনেরা, জান্নাতে যাওয়ার 13 নম্বর আমল, قال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. الله الرسول বলেন, العمرة إلى العمرة كفارة لما بينهما. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আরেকটা উমরার মধ্যবর্তী সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যায়। ও আমার মা বোনেরা, ঘর সাজাইলাম, বাড়ি সাজাইলাম, অট্টালিকা বানাইলাম, আমার উপর হজ ফরজ, কিন্তু আমি হজ করি না। অথচ আল্লাহ রাসূল বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। জান্নাতে যাওয়ার 13 নম্বর আমল, আল্লাহ রাসূল বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মকবুল হজের প্রতিদান শুধুই জান্নাত। আমরা আজকে দুনিয়ার ঘর নিয়ে আমরা ব্যস্ত। এই জন্য আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার বাবারা, যাদের উপর হজ ফরজ আমরা হজ করে নিব। আমরা আগে কি করি? মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে মুরব্বীর আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান চলে আসছেন। আল্লাহ তাআলা হযরতে হায়াতের মধ্যে বারাকা দান করেন। আমি আপনাদের সামনে জান্নাতে যাওয়ার 14টি আমল আপনাদের সামনে আলোচনা করেছি। রব্বে কারীম আমাদেরকে জান্নাতে যাওয়ার এই 14টি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার এলাকাও এই এলাকায়, অর্থাৎ কাশীপুর পূর্ব পাড়া হলো আমার এলাকা। আল্লাহ তাআলা যেন দিনের জন্য কবুল করেন। সকলের কাছে দোয়া চাচ্ছি। আমাদের প্রধান মেহমান সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক